হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো চলো ফাইনালি আজকে শেয়ার করব কাঁথির সমস্ত জায়গায় যেখানে যেখানে দুর্গাপুজো হয়েছে তুলে ধরার। বাই দ্য ওয়ে, তো চলো প্রথমে আমি আজকে শুরু করছি কাঁথি সরস্বতী ক্লাব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরস্বতী তলায়। তো চলো সরস্বতী ক্লাবের দুর্গা মণ্ডপ প্রতিমা কেমন হয়েছে তুলে ধরি। তো এর মধ্যে দুজন কমেন্ট করেছিল যে সরস্বতী তলার সরস্বতী ক্লাবের ঠাকুরটা দেখতে চায়। তো বাই দ্য ওয়ে প্রথমে আমি শুরু করে দিলাম কাঁথি সরস্বতী ক্লাবের মাকে দর্শন করিয়ে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো পরপর আমি দেখাবো, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এরপর ফ্রেন্ডস চলে এলাম ক্ষেত্রবন স্কুলের সামনে। তো ক্লাবের নাম হচ্ছে বার্নিং সান ক্লাব। তো চলো এর মণ্ডপ এবং প্রতিমা খুবই সুন্দর করেছে। ভেতরে প্রবেশ করা যাক, দেখা যাক কেমন করেছে এবং তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এরপর চলে এলাম ক্লাব প্যারাডাইসে, এটা সম্ভবত রূপসী বাইপাস। তো চলো এখানকার মণ্ডপ প্রতিমা কেমন হয়েছে একটু দেখা যাক।
আঠেলাগড়ি। আদি আঠেলাগড়ির আর থিমটা হচ্ছে উৎসব। তো চলো, এখানকার মণ্ডপ প্রতিমা ভীষণই ভালো করেছে। বাইদা হয়ে রাত্রেবেলা হলে আরো সুন্দর লাগতো। আমি যেহেতু দিনের বেলা এবারই এসেছিলাম আদি আঠেলাগড়িতে, তাই ভিডিওটা করে নিয়েছিলাম। তো চলো, এটা একটুখানি তুলে ধরছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এরপর চলে এলাম ফ্রেন্ডস ক্যালটেক্স মোড় অনুপ্রেরণা ক্লাব। এখানকার থিম এবং মণ্ডপ ভীষণই ভালো করেছে। গামছার উপরে স্পেশালি এটা করা হয়েছে, অসাধারণ করেছে। তো চলো, এটা একটু তুলে ধরছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এরপর ফ্রেন্ডস চলে এলাম কিষাননগর গড়, যেখানে রাজার বাড়ির খুবই ধুমধাম করে এবং জাগ্রত দুর্গা মায়ের পুজো হয়, সেটাও একটু এর ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো চলো, এটা একটুখানি দেখে নাও। लागे नहीं कहीं ओ नजरिया, लागे नहीं कहीं এরপর ফ্রেন্ডস চলে এলাম ক্লাব চৌরঙ্গি। তো এর অ্যাড্রেস
এবং ক্লাবের নাম আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে চৌরঙ্গি এবং ক্লাবের নাম হচ্ছে ক্লাব চৌরঙ্গি। আর এখানকার থিম করেছে দ্বারকা নগরী, ভীষণই একটা ইউনিক থিম করেছে। তো অলরেডি এর ভিডিও দেওয়া আছে, যেহেতু আমি আজকে ছোটো বড়ো সব মণ্ডপ তুলে ধরলাম তাই এটাও রাখলাম। তো চলো এটা জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ এরপর আমি নেক্সট চলে এলাম জুনপুট স্ট্যান্ড। হ্যাঁ ফ্রেন্ডস, এটা হচ্ছে জুনপুট স্ট্যান্ড, ক্লাবের নাম হচ্ছে ওয়েলফেয়ার। তো জুনপুট স্ট্যান্ডে এলে এখানে ওয়েলফেয়ার ক্লাব পেয়ে যাবে। আর এখানকার এবছর থিম করেছে কুরুক্ষেত্র। তো মহাভারতে যে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছিল সেটাই একদম ফুটিয়ে তুলেছে। অসাধারণ লাগছে আমার এই মণ্ডপটা, একদম ইউনিক বলতে পারো। তো চলো, এই থিমটা আশা করি এর আগে কেউ দেখোনি, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ আমি সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকে। এরপর ফ্রেন্ডস আমি চলে এলাম স্কুল বাজারে পরপর দুটো ক্লাব আছে, একটা বন্দে মাতরম, দেন হচ্ছে প্রত্যয়ী। তো প্রথমে চলো বন্দে মাতরম ক্লাবটা একটুখানি তুলে ধরছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया
এরপর চলে এলাম নেক্সট মণ্ডপ, যেটা হচ্ছে ক্লাব প্রত্যয়ী। ক্লাব প্রত্যয়ীর পাশে বন্দে মাতরম, আবার বন্দে মাতরমের পাশে ক্লাব প্রত্যয়ী, মানে দুটো পাশাপাশি মণ্ডপ হয়েছে। তো ক্লাব প্রত্যয়ী যে থিমটা বলেছিলাম, সেই থিমটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আগস্টের 11, মানে ক্ষুদিরাম বসুর যেদিন ফাঁসি হয়েছিলেন ওই ডেটটা ধরেই কিন্তু এখানকার থিম হচ্ছে আগস্টের 11। ভীষণই একটা ইউনিক থিম, যার ভালো লাগলো শুনে ওনারা আজকে বললেন, তাই তুলে ধরতে পারলাম। তো চলো, এই থিমটা অসাধারণ করেছে, আমার এটা একদম বেস্ট লাগলো, কারণ এইভাবে থিম কেউ ফুটিয়ে তোলেনি এর আগে। সত্যি কথা বলতে, স্বাধীনতা সংগ্রামীরা যে আমাদের দেশের জন্য কত লড়াই করেছে, এখানে যে এইভাবে তুলে ধরবে জাস্ট ভাবতে পারিনি। তো আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো। নবজাতকের দায়িত্বভার তুলে দিলেন। বিনিময় কেনা হল আমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই বছরের ঘোষণা 11 অগস্টের 11 তারিখ, যেদিন শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছিল, তার সেই আত্মহত্যার একটা দেশপ্রেম। এবারে আমরা আমাদের মন্ডপের বেরিয়ে বলে ধর্মীন্দ্র নৈরিক যোদ্ধা এরপর আমি চলে এলাম ক্যানেল পাড়ে। তো ক্যানেল পাড়ে তোমাদের সামনে তুলে ধরবো রক্ত তিলক ক্লাব। তো তার আগে দেখতেই পাচ্ছ, রক্ত তিলক ক্লাবের আগে আরেকটা ক্লাবে দুর্গাপুজো হয়। প্রতিমাটা অসাধারণ করেছে, তাই ভাবলাম একটু প্রতিমাটা তুলে ধরি। এখানে এলে কিন্তু পরপর দুটো দুর্গা মা দেখতে পাবে, দুটো ক্লাব। তো যাই হোক, এটা একটা ক্লাবের পুজো। এরপরে চলে এলাম আমি রক্ত তিলক ক্লাব, যেটা হচ্ছে প্রপার ক্যানেল পাড়। ভবতারিণী মন্দিরের ঠিক পাশে দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দিরের নাম হচ্ছে রক্ত তিলক ক্লাব। এই বছর যেহেতু অনেক বছরের একটা পূর্তির উপলক্ষে একটা প্যান্ডেল বানিয়েছে। তো এই প্যান্ডেলটা হচ্ছে ভগ্ন রাজার বাড়ি। তো ভীষণই সুন্দর একটা ইউনিক একটা মণ্ডপ বানিয়েছে। তো চলো, এটা একটু তোমাদের সামনে তুলে ধরি। আর এই মন্দিরটা কিন্তু এখানেই থাকে সারা বছর, এখানে দুর্গাপুজো হয় নিয়ম অনুসারে, প্রত্যেক দিনও পুজো হয়, কিন্তু সেটা খোলা থাকে না। বাট এই দুর্গাপুজোর সময় মায়ের মন্দিরটা খোলা থাকে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ভবতারিণী মায়ের মন্দির, ঠিক তার পাশেই হচ্ছে রক্ত তিলক ক্লাব। তো চলো, এটা কিন্তু ক্যানেল পাড়, আবারও বলে দিচ্ছি। তো চলো, এখানকার আমি সবটাই দেখাই, শেয়ার করি। তো দুর্গা মাকে দেখাবো, তার আগে কালী মায়ের একটু দর্শন করিয়ে দিলাম, আমিও করে নিলাম। তো চলো, দেখতে থাকো এবং সঙ্গে থেকো।
এরপর ফ্রেন্ডস চলে এলাম আমি ক্লাব নান্দনিক, তোমরা প্রত্যেকেই জানো। আর এর থিমটা হচ্ছে সত্যজিৎ রয় বা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। অলরেডি তোমরা দেখে নিয়েছো, তো চলো আরেকবার আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এরপর ফ্রেন্ডস চলে এলাম করুণাময়ী ক্লাবে। তো চলো এটা একটুখানি তুলে ধরি, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। আর এটা হচ্ছে শনি মন্দিরের ঠিক পরে। এরপর ফ্রেন্ডস চলে এলাম ইউথ গিল্ড ক্লাব, যেটা হচ্ছে পুরনো দীঘা বাইপাস। আর এর থিমটা হচ্ছে রাজস্থানের শীষ মহল। ভীষণই একটা ইউনিক কন্টেন্ট করেছে, থিম করেছে। তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, আবার একবার দেখে নাও। তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো।
এরপর যে মণ্ডপটা শেয়ার করছি এটা হচ্ছে দীঘা বাইপাসের দিকে যেতে, মানে দীঘার দিকে যেতে যে মণ্ডপটা পড়ে এটা হচ্ছে দক্ষিণাঞ্চল মণ্ডপ। আর এখানকার প্রতিমা সর্বপ্রথম হয়েছে, সেরা হয়েছে তাই আর কি। তো চলো, এটা যখন উদ্বোধন হয়নি আমি তার আগে ভিডিওটা করেছিলাম, তো রাখা ছিল একসাথে, যেহেতু ভিডিওটা করছি তাই তুলে ধরলাম। তো একটুখানি দেখিয়ে দিচ্ছি, তো দেখে না। এরপর যে মণ্ডপটা দেখাচ্ছি এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এটা লক্ষ্মী ভান্ডার থিমটা বানিয়েছে। তো লক্ষ্মী ভান্ডারের পুরো প্রপার আর ভিডিওটা করা হয়ে ওঠেনি, তো তোমরা চাইলে এটা দেখে আসতে পারো। ভীষণ একটা ইউনিক প্যান্ডেল করেছে লক্ষ্মী ভান্ডার। তো এটা আগে যেহেতু ভিডিও তোলা ছিল তাই এর মাধ্যমে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপর চলে এলাম কাঁথি মুকুন্দপুর, যেটা স্বদেশ ভূমি ক্লাব। তো এর ভিডিও অলরেডি দেওয়া আছে। এটাও একটা ইউনিক থিম বানিয়েছে, যেটা নারী নির্যাতনের সচেতনতা করার জন্য সমস্ত রকম ফুটিয়ে তুলেছে। এটা তো আমার ভীষণই ভালো লাগলো। সো ফ্রেন্ডস, আজকে এই কয়েকটা মণ্ডপ তুলে ধরলাম। আর বাকি কয়েকটা মণ্ডপ বাকি আছে, যেগুলো হচ্ছে বাজারে 2-3টে মতন। তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, যেমন ঝুড়ি বাজার, আলু বাজার, ওইসব মণ্ডপ আমার তোলা হয়নি। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, আজকের এই কাঁথির ছোট বড় সমস্ত মণ্ডপ বা প্যান্ডেল প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা। Você conseguiu ela tocar